এই যে দেখো আমার পুতু পুতু বুড়িটা খেলা করতেছে। হ্যাঁ, কোনটা রেখেছে কোনটা খেলবে বুঝতেছে না। এদিকে একটু তাকাও দেখি। কই, ওটা কি চিরুনি নাকি? এই যে এবার চুলা নিয়ে ধরেছে। হ্যাঁ, শুধু ছড়াচ্ছে। কি সুন্দর ছিল না এই বয়সটা। বড় হোস না রে বাবা, বড় হইলে তখন বুঝতে পারবি বড় হওয়ার কত জ্বালা। এই তো বেশ আসিস, খাইলেও চলে না খেলেও চলে, সারাদিন খেলা বসা, মায়ের পিছে পিছে ঘোরা, কত সুন্দর সময়, তাই না বাবা? ওদিকে কি তাকিয়েই আছে? আসল কথা আমি যেটা বলতেছি ওইটা ওর মাথায় কাজ করতেছে না। ও যে কি নিয়ে খেলবে ও নিজেই জানে না। আর একটু বড় হলে খেলা সব যাবে চলে রসাতলে, বুঝেছ? তখন স্কুলে যাবা ব্যাগ ঘাড়ে করে নিয়ে। অবশ্যই স্কুল লাইফটাও মজা এখন যেটা বুঝি, মানে যেটা মনে হয় কি ফার্স্টে ফেলে এসেছি সেটাই মজা। আগে ভাবতাম কি কবে বড় হব কবে বড় হব, এই মায়ে বকে ঠাকুরমা ঠাকুরদাদা এটা না সেটা না, ওটা করো না সেটা করো না। আর এখন মনে হয় যে কেন বড় হলাম, হে ঈশ্বর কেন বড় হলাম। কত শান্তিতে থাকতাম, কোনো দায় নেই দায়িত্ব নেই, কোনো সমস্যাই নেই। মানে সমস্যাটা তো বুঝতে হবে তাই না? কোনো সমস্যা নেই, ধারণা নেই। আমার মতো কে কে মিস করো ছোটোবেলা জানিও কমেন্টে। হ্যাঁ, আমি তো অল টাইম মিস করি সেই যে স্কুলে যাওয়ার দিনগুলো, ছোট থেকে বড় হওয়া, মাসি পিসি কোলে চড়ে বড় হওয়া। এখন এই যে এরা আমাদের সন্তানেরা তো দেখবেই না। ওদের পিসিরা আসে বছরে 2 বার। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো সেক্ষেত্রে আমি পেয়েছি আমার ভাই বোনের ভিতর থেকে আর কি। আমার পিসি ছিল, তাদের বিয়ে হয়েছিল না, কিন্তু পরবর্তীতে আমার বোনেরা যখন হয় তখন তাদের বিয়ে হয়ে গেছে, তাই ওরা সে আদরটা পায়নি। ওরা ঠিক বলতে পারবে না, কিন্তু আমি তো পেয়েছি, আমি বুঝতেছি। আমার মায়ের সারাদিন কাজ আর কাজ আর কাজ। আগের লোকের কাজও তো বেশি ছিল, বিরামহীনভাবে চলতে থাকতো। বাচ্চারা তখন আর কি ঠাকুরদা ঠাকুরমা সবার সাথে খেলাধুলা করে চলতো দিনগুলো। এই যে আসলেও মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে কী করবে নিজেই জানে না। তবে বেশ সিমসাম থাকে তাই না, চুপচাপই থাকে। এই বাবা বাবা খাটের তলে যেও না কিন্তু, এই এদিক তাকাও। না হয় না। এই যে এই যে কথা শোনে না, এই বয়সে এরকম। আরও তো দিন পরে ও আসলে খাট ধরে ওঠার চেষ্টা করতেছে। তারাও দেখো দেখো। হুম, শুয়ে পড়েছে নাকি কিছু গেছে মনে হয়, তার জন্য খুঁজতেছে, জানি না। ওই যে খাটে পরে উঠতেছে, বললাম না খাটে পরে উঠবে। সামান্য খাটে পরে ওঠার জন্য কত চেষ্টা। ক্রিমের কৌটাটা আনবে মনে হয়। ফ্যান অফ হলে আর রক্ষা নেই। কারেন্ট থাকুক ভালো, না থাকুক, ঠান্ডা পড়ুক গরম পড়ুক, ফ্যান চলতেই হবে। ওই যে ওইটা চাচ্ছে। হ্যাঁ, কিন্তু ও উঠতে পারতেছে না তো, এই জন্য চাচ্ছে।